ইন্ডিয়ান ভিসা কিন্তু এখন অনেকাংশেই বেশি হচ্ছে। এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্য কথা। আমার সাবস্ক্রাইবাররা প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্টও যেমন পাচ্ছে, ভিসাও তেমন সংখ্যক পাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে এবং ইন্ডিয়ান ভিসার রেশিওর বিষয়ে কিছু কথা বলতে। তো আপনারা সকলেই জানেন বর্তমানে ইন্ডিয়ান ভিসা কিন্তু পুরোপুরিভাবে খোলেনি। যেমন ট্যুরিস্ট ভিসা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ভিসা, সেই ভিসা এখন পর্যন্ত পুরোপুরি খোলেনি। তবে এটা আংশিকভাবে শুরু হয়েছে। বিজনেস ভিসাও আংশিকভাবে শুরু হয়েছে। এক্ষেত্রে আপনাদের সচিবালয় থেকে লিখিত কোনো সুপারিশ নিয়ে আসতে হবে অথবা উপর মহলের কোনো বড় সুপারিশ লাগবে এবং আপনাদের প্রপার ডকুমেন্ট থাকতে হবে। তাহলে আপনারা ট্যুরিস্ট ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন, যে কোনো ধরনের ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো সেই পরিপ্রেক্ষিতেই আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত ভিসাও পাচ্ছে, অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছে। তো কন্ট্যাক্টের মাধ্যমে গত বৃহস্পতিবারে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য সাবমিশন দিয়েছিল তাদের সকলেরই ফিঙ্গারের ডেট পড়েছে ২৭ তারিখ। এখানে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু রবিবার ২৬শে জানুয়ারি ইন্ডিয়ান ভিসার যাবতীয় কার্যক্রম বন্ধ রেখেছে, আইবেক সেন্টার থেকে শুরু করে হাই কমিশনের যাবতীয় কার্যক্রম রবিবার তারা বন্ধ রেখেছে। এক্ষেত্রে যারা বৃহস্পতিবারে জমা করেছিল ফিঙ্গার দেওয়ার জন্য তাদের সকলেরই ডেট পড়ছে ২৭ তারিখ সোমবার। তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা পেয়েছে আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি এবং এবং পেমেন্ট ইনভয়েসের ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই রেজাউল ইসলাম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার ফিঙ্গারের ডেট ২৭শে জানুয়ারি। তারপরে আব্দুল মালিক মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ডেট ২৭শে জানুয়ারি। সুপ্রিয় দত্ত মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ডেট ২৭শে জানুয়ারি। প্রিয়া সরকার মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ডেট ২৭শে জানুয়ারি। বিমল সরকার মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ২৭শে জানুয়ারি। আল আমিন হোসেন এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ডেট ২৭শে জানুয়ারি। আয়শা খাতুন এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা দুজন একই পরিবারের, পোল্যান্ডের অ্যাম্বাসি ফেস করতে যাবে, ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ২৭শে জানুয়ারি। তারপরে রেজাউদ্দিন তারও এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারও ফিঙ্গারের ডেট ২৭শে জানুয়ারি। তো আপনারা এখানে দেখতেই পেলেন যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং এখানে আমি আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, এখন কিন্তু শুধুমাত্র মেডিকেল ভিসা অথবা এন্ট্রি ভিসা অথবা স্টুডেন্ট ভিসায় ওপেন নেই। এখন কিন্তু শর্ত সাপেক্ষে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসাও আপনি পেতে পারেন। তবে এক্ষেত্রে আপনাদের কিছু শর্ত মানতে হবে এবং তাদের যে ডকুমেন্টের চাহিদাগুলো আছে সেগুলো আপনাদের পূরণ করতে হবে। যেমন ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসার ক্ষেত্রে সচিবালয় থেকে তাদের লিখিত প্যাডে সুপারিশকৃত একটি পত্র আপনাদেরকে হাই কমিশনে জমা দিতে হবে। এক্ষেত্রে আপনাদের পুরোপুরি কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই ভিসাটা পেয়ে যাবেন। আর যারা বিজনেস ভিসা নরমাল প্রসেসে করতে চাচ্ছেন তাদের এই মুহূর্তে খোলা হয়নি। তারা ওয়েট করতে পারেন অথবা কন্ট্যাক্টের মাধ্যমে করতে পারেন। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এরকম যদি আপনারাও কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেতে চান অথবা কন্ট্যাক্টের মাধ্যমে ডাবল এন্ট্রি অথবা মেডিকেল ভিসা করতে চান, তারা নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে এবং ফেসবুক পেজে যদি ফুল কন্ট্যাক্টে ভিসার কাজ করতে চান তাহলে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। আর যারা শুধুমাত্র ডেট কন্ট্যাক্ট করতে চান অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ফিঙ্গারের যে স্লট সেটা নিতে চান, তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করবেন। তো এই মুহূর্তে যেহেতু ইন্ডিয়ান ভিসার প্রসেস আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, এক্ষেত্রে আপনারা যদি অরিজিনাল ডকুমেন্ট দেখাতে পারেন আপনাদের কিন্তু ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। কন্ট্যাক্টে ছাড়াও এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বলেন অথবা ভিসা ২ টার সংখ্যাই আগের থেকে অনেকাংশে বেড়ে গেছে এবং এক্ষেত্রে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে কন্ট্যাক্ট করতে হবে না। আপনি শুধুমাত্র অরিজিনাল ডকুমেন্ট যদি জমা করাইতে পারেন, এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়তই ভিসা পাচ্ছে। আমি কিন্তু গত ভিডিওতে তাদের ছবিগুলাও দিয়ে দিয়েছি, ভিসার ছবিগুলাও দিয়ে দিয়েছি, অ্যাপয়েন্টমেন্টের ছবিও দিয়েছিলাম এবং যে ফিঙ্গার দিয়েছিল, ডেলিভারি স্লিপ যেটা পেয়েছিল সেটারও ছবি দিয়ে দিয়েছি। আসলে এখানে প্রচুর পরিমাণে বিভ্রান্তি তৈরি করার কারণে অনেকে আজে-বাজে কমেন্ট করতেছে এবং সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হয়ে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ভিসাগুলোর ছবি দিয়েছিলাম। যদিও ছবি দেওয়ার কোনো অনুমতি আমার ছিল না প্রথমে, যার ফলে আমি দিতে পারিনি। পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ভিসাগুলার ছবি দেওয়ার জন্য আমি তাদের থেকে অনুমতি নিই এবং সেই ভিসাগুলোর ছবি আমি আপনাদেরকে দেখাই। যেহেতু আজে-বাজে কমেন্ট প্রচুর আসবে এটা স্বাভাবিক। তবে এতে আমার কোনো ক্ষতি হয় না। কারণ আপনারা যত কমেন্ট করবেন ততই আমার জন্য ভালো। কারণ YouTube দেখবে যে আপনি কমেন্ট করেছেন। সেটা নেগেটিভ না পজিটিভ সেটা তো YouTube জানবে না। সেটা শুধুমাত্র আমি জানবো এবং যারা কমেন্ট করবে তারাই জানবে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি আপনারা চাইলেই বেশি, বেশি কমেন্ট করতে পারেন। আমার YouTube এর জন্য অবশ্যই সেটা ভালো হবে। আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে ডাবল এন্ট্রি বলেন অথবা মেডিকেল ভিসা বলেন, আমার Facebook পেজে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আমার Facebook পেজের লিংক দেওয়া থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।